হরে কৃষ্ণা। আমাদের প্রত্যেকের জীবনে 4টে করে স্ত্রী আছে, প্রত্যেকের জীবনে। আর এই 4 স্ত্রীর মধ্যে 3 স্ত্রীর খপ্পরে কখনোই ফাঁদে পা দেবেন না, তাহলে তো জীবন বরবাদ। কিন্তু কেন ফাঁদে পা দেবেন না, আর কেন বা আমাদের জীবনে 4টে করে স্ত্রী আছে? এক অদ্ভুত প্রসঙ্গ, এক অদ্ভুত কাহিনী, যা জীবনে মোড় পাল্টে দিতে পারে। চলুন সেই কাহিনী, সেই প্রসঙ্গ আমরা শুনি, যে আমাদের জীবনে সত্যি 4টে করে স্ত্রী আছে। চলুন সেই কাহিনী আমরা শুনে আনন্দ লাভ করি। সবাই এই ভিডিও দেখতে থাকুন, কেউ স্কিপ করে যাবেন না। এক অভূতপূর্ব শিক্ষা লাভ করতে চলেছি আমরা, যা অজানা, যে বিষয় আমরা কখনো বুঝে উঠতে পারিনি যে হ্যাঁ সত্যি তাই। ভিডিওর শেষে, এই কাহিনীর শেষে আপনারা সত্যি বুঝতে পারবেন যে আমাদের জীবনে সত্যি 4টে স্ত্রী আছে কি নেই। এক রাজা ছিলেন, সেই রাজার 4টে স্ত্রী ছিল। আর সেই 4টে স্ত্রীর মধ্যে 3 স্ত্রীকে খুব ভালোবাসতেন, 4র্থ স্ত্রীকে ভালোবাসতেন না, তাকে অবহেলা করতেন, তাচ্ছিল্য করতেন, তার সঙ্গে মুখালাপ করতেন না, তার ঘরে যেতেন না। কিন্তু 3 স্ত্রীকে খুব প্রাধান্য দিতেন, খুব ভালোবাসতেন। রাজার প্রথম স্ত্রী ভগবতী, এই ভগবতীকে খুব ভালোবাসতেন। ভগবতী যা চাইতো, যা কিছু চাইতো, সব কিছু রাজা তাই দিতেন ভগবতীকে। কিন্তু অন্য স্ত্রীকে দিতেন না, চাইলেও দিতেন না। কেবলমাত্র ভগবতী প্রথম স্ত্রীকেই দিতেন, যা চাইতো সবকিছু দিতেন। এরকম ভালোবাসতেন, খুব গর্ব করতেন সবার কাছে। রাজার দ্বিতীয় স্ত্রী খুবই সুন্দরী, নাম তার রূপবতী। রাজা যখন যেখানেই যেতেন, অন্য কোনো স্ত্রীকে নিয়ে যেতেন না, কিন্তু রূপবতীকে নিয়ে যেতেন। কেননা রূপবতী ছিলেন খুব সুন্দরী, অপূর্ব সুন্দরী দেখতে। তাই রাজা রূপবতীকেই সঙ্গে নিয়ে যেতেন। খুব গর্ব করে বলতেন সবার কাছে যে দেখো আমার রূপবতী স্ত্রী কতটা সুন্দরী। তার জন্য সবার কাছে মান সম্মান খ্যাতি পেতেন, যশ লাভ করতেন। এরকমই খুব ভালোবাসতেন রূপবতীকে। অন্য স্ত্রীকে নিয়ে যেতেন না, কিন্তু যেহেতু সুন্দর স্ত্রী একমাত্র রূপবতী, তাই তাকেই নিয়ে যেতেন। রাজার তৃতীয় স্ত্রী হলেন আলাপবতী। রাজা অন্য স্ত্রীকে এরম কিছু করতেন না যা আলাপবতীর সাথে করতেন। এই আলাপবতী হলেন বিচার বিবেচনা এবং জ্ঞানে সুপ্রতিষ্ঠিত। কোনটা ভালো কোনটা সঠিক তার সেই জ্ঞান রয়েছে। আর রাজা যে কোনো কাজ করতেন তার আগে আলাপবতীর ঘরে যেতেন এবং আলাপবতী তৃতীয় স্ত্রীর সাথে পরামর্শ নিতেন যে আমি এটা করব কি করব না। অন্য স্ত্রীর সাথে করতেন না, কিন্তু একমাত্র আলাপবতীর সাথেই পরামর্শ নিতেন যে কোনো কাজ করার আগে। আর রাজার চতুর্থ স্ত্রী হেলাবতী। এই হেলাবতীকে তার ঘরেই তো যেতেন না, তার তো মুখালাপ দূরের কথা, তাকে নিন্দা তাচ্ছিল্য অপমান করতেই থাকতো। একদম ভালোবাসতেন না রাজা। তা রাজা 3 স্ত্রীকে নিয়ে খুব ভোগ বিলাসে মত্ত ছিলেন। দেখুন, যাদেরকে ভালোবাসতো, যাদেরকে আপন ভেবেছিল, দেখুন তাদের পরিণতি, দেখুন তাদের স্বার্থতা দেখুন। রাজার জীবনে এক ভয়ঙ্কর পরিস্থিতি এসে উপস্থিত হলো। কাহিনী জীবনে মোড় পাল্টে দিতে পারে। রাজার একদিন সময় এলো বৃদ্ধা অবস্থা। এই বৃদ্ধা অবস্থার সময় রাজা খুবই অসুস্থ হয়ে পড়লেন, বিছনাশয্যা হয়ে পড়লেন। আর উঠতে পারছেন না, খেতে পারছেন না। যেসব স্ত্রীকে ভালোবাসতেন, সেসব স্ত্রীর সঙ্গে আলোচনা, তাদের সাথে দেখা করতে চাইলেন। রাজা বুঝতে পারলেন আমার শরীরের যে অবস্থা, যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি। কিন্তু রাজা ভাবতেন যে আমার স্ত্রীদেরকে এতটাই ভালোবাসি, তাহলে আমি যদি মারা যাই, তাহলে মারা যাওয়ার সময় আমার স্ত্রীকে আমার সঙ্গে যাবে। ভালোবাসার পরিণতি দেখুন, যে ভালোবাসা কতটা আমাদেরকে আঘাত দিতে পারে। রাজামশাই স্ত্রীদেরকে এতটাই ভালোবাসতেন, রাজামশাই চিন্তা ভাবনা করলেন আমি যদি মারা যাই তাহলে আমার স্ত্রী নিশ্চয়ই আমার সাথে যাবে। তাই প্রথম স্ত্রীর ঘরে গেলেন রাজা, ভগবতী।
যিনি প্রথম স্ত্রী, যাকে সব থেকে বেশি ভালোবাসতেন, সবার থেকে বেশি ভালোবাসতেন, যে ভগবতী যা চাইতো সব কিছু দিত। ভগবতীর কাছে গিয়ে বললেন, ভগবতী, আজ পর্যন্ত জীবনে তুমি যা কিছু চেয়েছো সব কিছু আমি তোমায় দিয়েছি, যা অন্য স্ত্রীকে দিইনি, কেবলমাত্র তোমাকে দিয়েছি। তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, তোমার কথা সবার কাছে বলি, গর্ব করে বলি যে তুমি কত ভালো, তোমাকে আমি কত ভালোবাসি। তাই আমার তো এইরকম করুণ পরিস্থিতি, আমার তো এমন পরিস্থিতি যে কোনো সময় আমি মারা যেতে পারি। তাই আমি যেদিন মারা যাব সেদিন তুমি আমার সাথে যাবে তো, আমার সাথ দেবে তো? ভগবতী এই কথা শুনে অবাক হয়ে গেলেন আর রাজামশাইকে বললেন, রাজামশাই, আপনি এ কি বলছেন? সারা জীবন আমায় ভালোবেসে এসেছেন, সারা জীবন আমি যা কিছু চেয়েছি সব কিছু দিয়েছেন, কিন্তু মৃত্যুর সময় আপনার সাথে যেতে হবে, এটা কিভাবে সম্ভব? না রাজামশাই, আপনি ভুল ভাবছেন। মৃত্যুর সময় আমি তোমার সাথে যেতে পারবো না, আমি তোমার সাথে যেতে পারবো না। তুমি অন্য কোনো স্ত্রীকে বলে দেখো, তারা যদি যেতে পারে, আমি যেতে পারবো না। রাজামশাই তো খুব আঘাত পেলেন যে ভগবতী, তুমি এরম কথা বলতে পারলে? যা কিছু চেয়েছো জীবনে সব কিছু তোমায় দিয়েছি, কিন্তু তুমি আজ বলছো আমার মৃত্যুর সময় তুমি যেতে পারবে না। ভগবতী তাচ্ছিল্য করে রাজাকে তাড়িয়ে দিলেন ঘর থেকে, যে না রাজামশাই, আমি যেতে পারবো না তোমার সাথে, তুমি অন্য স্ত্রীকে গিয়ে বলো। রাজামশাই খুব গভীর দুঃখ পেলেন। দুঃখ পেয়ে রূপবতী, দ্বিতীয় স্ত্রী, যে সব থেকে সুন্দরী ছিল, যাকে নিয়ে সব জায়গায় যেতেন আর যার জন্য রাজা সম্মান পেতেন, সেই রূপবতীর ঘরে গেলেন। রূপবতী স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে, রূপবতী, তুমি কি আমার মৃত্যুর সময় আমার সাথে যেতে পারবে? রূপবতী তৎক্ষণাৎ বললেন, রাজামশাই, আপনি কি বলছেন? মৃত্যুর সময় আমি তোমার সাথে যাব? না 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 না, মৃত্যুর সময় তো আমি সাথে যেতেই পারবো না। এখন তুমি বৃদ্ধা হয়ে গেছো, তুমি এখন অসুস্থ, যে কোনো সময় তুমি মারা যেতে পারো। আর শুনে রাখো রাজামশাই, তুমি যেই দিন মারা যাবে সেই দিন আমি অন্য কাউকে বিবাহ করে নেব, অন্য কাউকে বিয়ে করে নেব, তার সাথেই সংসার করব। যেই না এই কথা বলেছেন, রাজামশাই তো মাথা ঘুরে যায়। এরকম অবস্থা যে রূপবতী এইরকম কথা বলতে পারলো, যাকে সারা জীবন এত ভালোবেসেছি, যে আমার সব থেকে সুন্দর স্ত্রী, যাকে নিয়ে সবার কাছে নিয়ে যেতাম, সবাইকে দেখাতে চাইতাম যে এই হচ্ছে আমার সব থেকে সুন্দর স্ত্রী, তাকে নিয়ে গর্ব করতাম, আর সেই কিনা বলছে আমি মারা গেলে অন্য কাউকে বিবাহ করে নেবে। রাজা মশাই তো খুব দুঃখ পেলেন, ভগবতীর কাছে দুঃখ পেলেন, রূপবতীর কাছে খুব দুঃখ পেলেন। চলে গেলেন আলাপবতী। যে কোনো কাজ করার আগে আলাপবতী স্ত্রীর সাথে পরামর্শ নিতেন। তার ঘরে গেলেন রাজামশাই, আলাপবতীর কাছে গিয়ে বলছে, আলাপবতী, জীবনে তোমায় আমি খুব সম্মান করেছি, জীবনে যা কিছু কাজ করেছি সমস্ত কাজের পিছনে তোমার হাত ছিল, তোমার পরামর্শ ছিল, তোমার পরামর্শ ছাড়া অন্য কোনো কিচ্ছু কাজ করিনি, যা অন্য স্ত্রীদের মধ্যে করিনি। তাই আমার তো এহেন করুণ পরিস্থিতি, যে কোনো সময় আমি মারা যেতে পারি। তুমি বলো আলাপবতী, মৃত্যুর সময় তুমি কি আমার সাথে যেতে পারবে? আলাপবতী বললেন, কি বললেন রাজামশাই, একবার বলুন। মৃত্যুর সময় তোমার সাথে যেতে পারবো? রাজামশাই বললেন, হ্যাঁ, তুমি কি আমার সাথে যাবে? তোমায় আমি খুব ভালোবাসি। তুমি দেখো, আজ পর্যন্ত যাই কিছু কাজ করেছি সবকিছু তোমার সাথে পরামর্শ নিয়েছি। ভগবতী হাল ছেড়ে দিল, ও যাবে না বলে দিল। রূপবতী, সেও যাবে না বলে দিল। তুমি বলো, তোমার প্রতি আমার খুব প্রচন্ড ভরসা, তুমি বলো তুমি আমার সাথে যেতে পারবে কিনা? আলাপবতী বললেন তৎক্ষণাৎ যে, রাজামশাই, তোমার মৃত্যুর সাথে তো আমি যেতে পারবো না। একটা কাজ করতে পারি, তুমি যেদিন মারা যাবে সেই দিন আমি শ্মশান পর্যন্ত তোমাকে আগিয়ে দিয়ে আসতে পারি, তারপরে তোমার সাথে আমি যেতে পারবো না। শ্মশান পর্যন্ত তোমার সাথ দেবো আমি মৃত্যুর সময়, তারপরে আর দেবো না, আমি বাড়ি ফিরে চলে আসবো।
যেই না এই কথা শুনলেন তখন রাজামশাই অবাক হয়ে গেলেন যে আলাপপতি, তুমি মৃত্যুর সময় শ্মশান পর্যন্ত আমার সাথে যাবে, এই আমার ভালোবাসতে, আর এই আমি তোমায় ভালোবাসতাম। আমি তো খুব বড় ভুল করেছি, তোমাদেরকে ভালোবেসে আমি সত্যি খুব বড় ভুল করেছি, খুব বড় ভুল করেছি। যাদেরকে এত ভালোবাসতাম, এত নিজের করে ভালোবাসতাম, এত নিজের করে সবার কাছে গর্ব করে বলতাম, আজ তারাই আমায় দুঃখ দিল। এটাই কি ভালোবাসা? এটাই কি ভালোবাসা মূল্য ছিল? খুব দুঃখ পেলেন, খুব ভেঙে পড়লেন রাজামশাই। আর যে চতুর্থ স্ত্রী ছিলেন তার তো ঘরেই যেতেন না, যার নাম হেলাবতী ছিল। সব সময় হেলা করত, সব সময় নিন্দা তাচ্ছিল্য অপমান করত, যাকে এক মুহূর্ত ভালোবাসত না। রাজামশাই বাধ্য হয়ে হেলাবতীর ঘরে গেলেন, যার ঘরে জীবনে আজ পর্যন্ত কখনো ঢোকেনি। হেলাবতী ঘরেই ছিলেন। রাজামশাই যখন হেলাবতীর ঘরে ঢুকলেন, হেলাবতীকে বললেন, হেলাবতী। যেই না হেলাবতীকে ডেকেছে, হেলাবতী পিছন ফিরে তাকিয়ে দেখে রাজামশাই নিজের স্বামী ঘরে দাঁড়িয়ে আছে। হেলাবতী দেখে তো অবাক, যে স্বামী, যে রাজামশাই যে আমার ঘরে কখনো ঢোকেনি, সেই রাজামশাই, সেই স্বামী আমার ঘরে আমার সামনে দাঁড়িয়ে আছে। হেলাবতীর চোখ থেকে অঝরে জল ঝরছে। রাজামশাই হেলাবতীর কাছে এলেন, হেলাবতীকে বললেন, হেলাবতী, বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি, বড় আশা নিয়ে। হেলাবতী বলে উঠলেন, বলো স্বামী, কি মনে করে আমার আজকের ঘরে আমার কাছে এলে? কি এমন মনে হয়েছে, কি এমন মনে দয়া হয়েছে? আজ পর্যন্ত কখনো আমার ঘরে আসোনি, বলো, বলো কি হয়েছে? রাজামশাই বললেন যে আমি সারা জীবন তোমায় কখনো ভালোবাসিনি, সারা জীবন তোমায় আমি হেলা করেছি, অবহেলা করেছি, নিন্দা করেছি, অপমান করেছি, তাচ্ছিল্য করেছি, কখনো তোমার প্রশংসা করিনি, তোমায় কখনো আমি ভালোবাসিনি। আজ আমার এই করুণ পরিস্থিতি, সমস্ত স্ত্রীরা আমার সাথ ছেড়ে দিল, আমি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। তাই হেলাবতী, তোমার কাছে আমি এই আশা রাখি যে আমার মৃত্যুর সময় তুমি কি আমার সাথ দেবে, তুমি কি আমার সাথে যেতে পারবে? হেলাবতীর দু চোখ ঝরে জল ঝরছে। রাজামশাইকে বললেন, রাজামশাই, তুমি আমায় না ভালোবাসতে পারো, তুমি আমায় অপমান তাচ্ছিল্য অবহেলা করতে পারো সারাটা জীবন, কিন্তু তুমি আমায় যখন বিয়ে করেছিলে, আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে তোমার প্রত্যেক কাজে আমি সহযোগিতা করব, হার সুর দুঃখের সময় আমি তোমার সাথ দেব। কিন্তু তুমি আমায় অবহেলা করেছিলে, কিন্তু আমি তোমায় কখনো অবহেলা করিনি। আমি তোমায় সেই দিন থেকে এতটাই ভালোবেসে এসেছি যা আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি চাইছো যে তোমার মৃত্যুর সময় আমি যাই, আমি এইটুকুনি কাজ, আমার স্বামীর জন্য এইটুকুনি কাজ করতেই পারবো, যার জন্য 7 জন্ম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, তার জন্য মৃত্যুর সময় আমি সাথ দিতে পারবো না। আমি তোমার মৃত্যুর সময় আমি নিজেই সাথ দেবো, আমি তোমার সাথে যাব। যেই না শুনলেন রাজামশাই তো চতুর্থ স্ত্রীর হাত জোর করে প্রণাম করতে থাকলেন যে আমি তোমায় কত ভুল বুঝেছি, যাকে আমি এক মুহূর্ত ভালোবাসিনি, সেই কিনা মৃত্যুর সময় আমার সাথ দেবে, যে বিপদের সময় আমার সাথে আমার মৃত্যুর সঙ্গে যাবে। যাদেরকে এত ভালোবাসতাম, যাদেরকে সমস্ত ইচ্ছা পূর্ণ করেছি, যাকে নিয়ে গর্ব করতাম, যাদেরকে এত ভালোবেসেছিলাম, যাদেরকে সর্বস্ব দিয়েছি, তারাই মৃত্যুর সময়, তারাই বিপদের সময় আমার সাথ ছেড়ে দিল। আশ্চর্য ব্যাপার। শুনুন, সেই 4 স্ত্রীর ঘটনা, সেই 4 স্ত্রী আমাদের জীবনে রয়েছে, প্রত্যেকের জীবনে। দেখুন, এই 4 স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী ছিলেন ভগবতী। এই ভগবতী হলেন আমাদের সংসার, আমাদের জীবনের সংসার, যে সংসারের জন্য আমরা সারা জীবন শুধু দিয়েই চলেছি, সব কিছু, সমস্ত কিছু চাহিদা মিটিয়ে এসেছি।
এই সংসারই হলেন ভগবতী স্ত্রী, প্রথম স্ত্রী, যার জন্য আমরা সব কিছু করছি। কিন্তু দেখুন, সাথ দেবে মৃত্যুর সময়, দেবে এই সংসার আমার সাথে যাওয়ার জন্য মৃত্যুর সময়, যাদেরকে সব কিছু দিয়েছি, যা কিছু চেয়েছে সব কিছু পূর্ণ করেছি। এই হলে সংসার নামক ভগবতী স্ত্রী। দ্বিতীয় স্ত্রী কে জানেন আমাদের জীবনে? রূপবতী, যে সব থেকে সুন্দরী ছিল, যাকে নিয়ে গর্ব করতাম, যাকে নিয়ে সব জায়গায় যেতাম, রূপবতী। তা হলো আমাদের ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি। এই রূপবতী মৃত্যুর সময় কি বলেছিল? যে তুমি যেদিন মারা যাবে সেই দিন আমি অন্য কাউকে বিয়ে করে নেব, অন্য কারুর হয়ে যাব। ভেবে দেখুন, এই সেই দ্বিতীয় স্ত্রী রূপবতী, যা আমাদের সংসার জীবনে, প্রত্যেকের জীবনে হয়ে চলেছে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, আপনি পারবেন আপনার সাথে নিয়ে যেতে মৃত্যুর সময়? এই মৃত্যুর সময় অন্য কারুর হয়ে যাবে। যা আপনার ছিল তার সঙ্গে সঙ্গে অন্য কারুর হয়ে যাবে। যে রূপবতী রাজাকে বলেছিলেন যে রাজামশাই, যেদিন আপনি মারা যাবেন সেই দিন আপনি অন্য কারুর হয়ে যাব। তাহলে এই টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি আপনার সঙ্গে যাবে কি? আপনার সঙ্গে থাকবে কি? আপনি যেদিন মারা যাবেন সেই দিন অন্য কারুর হয়ে যাবে, সে সবকিছু অন্য কারুর হয়ে যাবে। এই হলো আমাদের রূপবতী স্ত্রী, জীবনের দ্বিতীয় স্ত্রী, যা আমাদের সঙ্গে যাবে না, যা অন্য কারুর হয়ে যাবে, যাকে আঁকড়ে রেখে আমরা সবকিছু করছি, পাবার চেষ্টা করছি। আর যে পাওয়াটা মৃত্যুর দিন পর্যন্ত অবশিষ্ট থাকবে, যা অন্য কারুর হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আর আমাদের তৃতীয় স্ত্রী আলাপবতী, কি বলেছিল আলাপবতী মৃত্যুর সময় রাজাকে? যে আপনার সাথ দিতে পারি, আপনি যেদিন মারা যাবেন সেদিন শ্মশান পর্যন্ত আপনাকে এগিয়ে দিয়ে আসব, তারপরে আমি চলে আসব। ভেবে দেখুন, এই আলাপবতী আমাদের জীবনে সেই তৃতীয় স্ত্রী, যা আমাদের শ্মশান পর্যন্ত সাথ দেবে, শ্মশান পর্যন্ত আমাদের সাথে যাবে। জানেন কারা এই তৃতীয় স্ত্রী? আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন। এরা সবাই আপনার মৃত্যুর দিন আপনার শ্মশান পর্যন্ত সঙ্গে যাবে। তারপরে কি আপনার সাথ দেবে? দেবে আপনার সাথ? দেবে না, আমরা সবাই জানি। এই হলো আমাদের জীবনের তৃতীয় স্ত্রী। আর চতুর্থ স্ত্রী, যে সব থেকে বেশি ভালোবাসতো, যে জীবনে সব থেকে সব সময় রাজামশাইকে ভালোবেসে এসেছিল। আর মৃত্যুর সময় কি প্রতিজ্ঞা করেছিল? যে মৃত্যুর সময় আমি তোমার সাথে যাব, তুমি আমাকে অবহেলা করতে পারো, তুমি আমাকে তাচ্ছিল্য করতে পারো, কিন্তু আমি তোমায় ভালোবেসে এসেছি, আজও পর্যন্ত ভালোবাসি আর ভালোবাসবো, মৃত্যুর সময়ও পর্যন্ত আমি তোমার সাথে যাব। জানেন এই হেলাবতী কে? আমাদের চতুর্থ স্ত্রী। তা হলো আমাদের পরমাত্মা, আমাদের হৃদয়ে বিরাজমান ভগবান, যিনি প্রত্যেকের হৃদয় পরমাত্মা রূপে বিরাজমান করছেন। ভগবান আমাদের হৃদয় বিরাজমান করছেন, যাকে আমরা চিনতে পারিনি, যাকে আমরা ভালোবাসতে পারিনি, যে মৃত্যুর সময় আমাদের সাথ দেবে। মৃত্যুর সময় আমরা কি নাম স্মরণ গ্রহণ করি? ভগবানই একমাত্র আছেন যিনি আমাদেরকে আজও পর্যন্ত ভালোবাসেন, ভালোবেসে এসেছেন, যাকে আমরা অবহেলার পাত্র হিসাবে নিয়েছি, যাকে আমরা ভালোই বাসি না, যার নাম গ্রহণ করি না, স্মরণ করি না। যাকে ভালোবাসলে জীবনের প্রকৃত আনন্দ, জীবনে মোড় পাল্টে যায়। যাকে পেলে আর কিচ্ছু পাওয়ার থাকে না, তাকেই আমরা অবহেলা করেছি। আর যারা আমাদের সাথ দেবে না, তাদেরকে আমরা মিথ্যা ভালোবাসার জালে ফেঁসে পড়েছি। আমরা এমন ভাবে ভালোবেসেছি যে আমাদের জীবনের বিপদের সাথেই দেবে না, যে আমাদের সাথ দেবে না, মৃত্যুর সময় যাবেই না সঙ্গে। আমাদের প্রত্যেকের জীবনে এই ঘটনা ঘটতেই চলেছে। আর যে জীবনে সাথ দেবে তাকেই আমরা অবহেলা করেছি, যা হলে পরমেশ্বর ভগবান, যে প্রত্যেক হৃদয় বিরাজমান, প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবকে ভালোবাসেন, যার জন্য আমরা কিছুই করছি না। তাই এই হলো হেলাবতী স্ত্রী, যাকে আমরা হেলা করে এসেছি। তাই চিনতে শিখুন ভগবানকে,
যে আমাদের প্রত্যেক জীবনে সাথ দেবে, প্রত্যেক বিপদে আপদে আমাদের সমস্যার সমাধান করার জন্য ভগবান তৎপর হয়ে থাকেন, ভগবান আমাদের রক্ষা করার জন্য তৎপর হয়ে থাকেন। কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি না। যে সব সময় আমাদেরকে ভালোবেসেছেন তা হলো ভগবান, যিনি সব সময় আমাদের সাথ দেবেন। তার হাত একবার যদি ধরেন সে হাত কখনো ছাড়বে না। তাই আসুন আমরা ভগবানের সেই হাতকে ধরি। ভগবান আমাদের ধরতে চান, কিন্তু আমরা নিজেরা ধরতে চাই না। তাই বিশ্বাস করুন, বিশ্বাসকে প্রগাঢ় করুন, বিশ্বাসকে জাগিয়ে তুলুন, ভগবানের চরণে সমর্পণ করুন নিজের জীবনকে, তাকে ভালোবাসতে চেষ্টা করুন। দেখবেন প্রকৃত আনন্দের মোড় খুঁজে পাবে, প্রকৃত আনন্দ লাভ করতে পারবে। যে আনন্দ আমাদের সংসার দিতে পারবে না, সেই আনন্দ ভগবানের থেকে আমরা পাবো, পেতে পারি। যিনি বলেছেন প্রকৃত আনন্দ লাভ করা সম্ভব একমাত্র আমাকে সেবা করার মাধ্যমে, আমাকে ভালোবাসার মাধ্যমে। কেমন লাগলো এই চা স্ত্রীর কাহিনী? যদি ভালো লাগে এই চা স্ত্রীর কাহিনী, এই কাহিনী অবশ্যই শেয়ার করুন। আর এইরকমের সুন্দর সুন্দর কাহিনী শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো কাহিনী নিয়ে, লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।